আজ ডিম দিয়ে মজাদার একটি চিচিঙ্গা ভাজির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, যা খেতে গরম ভাত কিংবা রুটি পরোটা একদম স্বাদে অতুলনীয়। সো ফার্স্টেই আমি কিছু চিচিঙ্গা কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিব, আর দিয়ে দিব সামান্য পরিমাণ আস্ত জিরে, আর এখন দিয়ে নিব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। জিরেটা অবশ্যই ইউজ করবেন, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতেও মজা লাগে। পেঁয়াজ আর মরিচগুলো হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আমি এখানে খুব অল্প পরিমাণে মশলাটা ইউজ করেছি। ভাজিতে আপনারা যতটা পরিমাণে কম মশলা ইউজ করবেন ততই ভাজিটা টেস্টি লাগবে। মশলাটা হালকা করে কষানোর পর আমি ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে নিব, দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। এ পর্যায়ে আমি কোনো ধরনের পানি ইউজ করব না, একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই কয়েক মিনিটের জন্য এক্সট্রা যে পানিটা ছিল সবজি থেকে সেটা বের হয়ে আসবে। দেখুন কতটা পরিমাণ পানি বের হয়ে গিয়েছে, আর এই পানিতেই চিচিঙ্গাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো পানিটা শুকিয়ে গেছে, প্লাস চিচিঙ্গাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আমি মাঝখান থেকে একটু সাইড করে দিলাম, আর এখন একটা ডিম নিয়েছি, ডিমে সামান্য পরিমাণ লবণ আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন ভালো করে স্ক্রাম্বল করে আমি ডিমটা ভাজির সাথে মিশিয়ে নেব। চুলার আঁচটা লো করে দিয়েছি। আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, আর মিক্সড করা হয়ে গেলে চুলার ফ্লেমটা একটু হাই করে আমি একটু পোড়া পোড়া টাইপের করে নিব। এই তো আমার ভাজিটা ডান। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতে এত মজা হয়েছিল কি বলবো। গরম ভাতের সাথে এরকম ভাজি হলে আর কিছুই লাগে না। আপনারা চাইলে রুটি পরোটার সাথেও ইউজ করতে পারেন।